নমস্কার বন্ধুরা, শখের বাগান ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ বন্ধুরা আপনাদের আমি আমার একটি অ্যাডেনিয়াম গাছের রিপোর্টিং করে দেখাবো। তার সঙ্গে আমি দেখাবো অ্যাডেনিয়াম গাছের জন্য আমি কি উপকরণ মাটিতে দিয়েছি, কি সার প্রয়োগ করেছি, কিভাবে রিপোর্টিং করেছি, আর রিপোর্টিংয়ের বিভিন্ন বিষয়গুলো এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি প্রথমেই এই অ্যাডেনিয়াম গাছটাকে কিছুদিন আগে কেটে রেখে দিয়েছিলাম ছাদে। এরপর আমি ওই টব থেকে এই অ্যাডেনিয়ামটাকে বার করে নিয়েছি এবং তারপর আস্তে আস্তে করে যত মাটি গাছটাতে লেগে আছে সেগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এই অ্যাডেনিয়াম গাছটা আমার প্রায় 1.5 বছরের পুরনো অ্যাডেনিয়াম। সম্পূর্ণ ছাড়ানো হয়ে গেছে মাটি মোটামুটি, এবং জল ধুয়ে পরিষ্কার করে দিয়েছি কিছুটা। এই দেখুন বন্ধুরা, জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এইটাকে কিছুক্ষণ এরমভাবে রেখে দেব, জলটা কিছুটা ঝরে যাক। এই যে জলটা ঝরছে দেখুন, কিছুটা জল ঝরতে শুরু করবে এবং একটু হালকা শুকিয়ে যাবে, তারপর রিপোর্টিং করব। এবার চলুন বন্ধুরা দেখে নিন মাটি প্রস্তুতি। সামনেই দেখছেন আমি গার্ডেন সয়েল নিয়ে নিয়েছি। আমার হাতে যে সয়েল আছে সেই সয়েল নিয়েছি। তাতে আমি কিছুটা কাঠকয়লা কুচি দিয়ে দেব। অ্যাডেনিয়ামের মাটি তৈরিটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভালো করে মাটি যদি আপনি তৈরি না করতে পারেন তাহলে আকাঙ্ক্ষিত ফল অর্থাৎ ফুল ভালোভাবে আপনি পাবেন না। আকাঙ্ক্ষিত ফল আপনি পাবেন না, যার ফলে আপনার অত ভালো ফুল দেবে না গাছটা। দেখুন আমি কিছু কাঠকয়লা কুচি মিশিয়ে দিচ্ছি মাটিটার সাথে। একটু করে বড় বড় ছিল, একটু করে ভেঙে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি এর সাথে মেশাবো আমার মিক্সার সার। এইটা সেই মিক্সার সার, যে মিক্সার সারটা আমি সমস্ত গাছেই দিয়ে থাকি। মিক্সার সারটা নিয়ে নেব 2 চামচের মতো, বড় চামচে 2 চামচের মতো মিক্সার সার নেব। ওই কাপটায় ভরে নিয়েছি মোটামুটি, এটাতে মোটামুটি 4 চামচ হবে। 4 চামচ মিক্সার সার নিলাম। এরপর আমি নেব, সবাই জানেন আমি কি দিই, বায়োফাঙ্গিসাইড ট্রাইকোডার্মা ভিরিডি। এবার আমি ওই 1 চামচ ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে দিচ্ছি। এই ট্রাইকোডার্মা ভিরিডি জানেনই সবাই, জৈব ছত্রাকনাশক, ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করে এবং গাছটাকে হেলদি রাখে। 1 চামচের মতো আমি নিয়ে নিলাম ট্রাইকোডার্মা ভিরিডি এই মিশ্রণের সাথে। অ্যাডেনিয়ামের মাটিটাই আসল, মাটিটাকে আপনাকে ঠিকঠাকভাবে প্রস্তুত করে নিতে হবে। এবার দেখুন আমি নিচ্ছি সিঙ্গেল সুপার ফসফেট। এগুলো সবই আপনারা অ্যামাজন থেকে পারচেস করে নিতে পারবেন। 1 চামচের মতো সিঙ্গেল সুপার ফসফেট নিয়ে নিলাম। এরপর আমি নেব সাদা পটাশ। এটাও আমি অনলাইন অ্যামাজন থেকে কিনেছি। সাদা পটাশ 1 চামচের মতো সাদা পটাশ। ভালো করে ছড়িয়ে নিই, মাটির সাথে মিশিয়ে নেব। এরপর মেন কাজ আসছে আপনার ভালো করে এই উপাদানগুলো মাটিটার সাথে মিশিয়ে নেব। আপনি যে কোনো মাটিতেই করবেন। আমি তো বাড়িতে যে মাটি থাকে, বাগানে যে মাটি অ্যাভেলেবেল থাকে সেই মাটিতেই আমি সচরাচর গাছ করে থাকি। অনেকে বালি মাটি মিশিয়ে করে, তো আমি বালি দিইনি। আমার এই মাটিতে একটু বালির ভাগটা বেশি, বেলে মাটি টাইপেরই মাটিটা, তো আমি আর বালি দিইনি। এই মাটিতে ওই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং মিক্সচারটা তৈরি করে নিচ্ছি, মাটির মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। এরপর আমি এই প্লাস্টিকের টপটাতে আমি ওই গাছটাকে বসিয়ে দেবো। দেখুন নিচে সেই হোল করা আছে, ওই হোলগুলোকে ছোটো ছোটো পাথর দিয়ে একটুখানি বন্ধ করে নেব।
এই ড্রেনেজটা অতি অবশ্যই আপনারা করবেন। ড্রেনেজ গাছের আসল। ড্রেনেজ ঠিকঠাক না থাকলে, আর বিশেষ করে মাটির টবে থেকেও বেশি ভালো ড্রেনেজ আপনাকে ভালো রাখতে হবে প্লাস্টিকের টবে। মাটির টবে গা দিয়েও জল, অতিরিক্ত জল ভবনের মধ্যে বেরিয়ে যায়, কিন্তু মাটির টবে তো গা দিয়ে বেরোনোর চান্স নেই, নিচের হোল দিয়ে, ড্রেনেজ হোল দিয়ে বেরোতে হবে। তা ড্রেনেজ হোলটাকে করে তার ভিতরে খোলামকুচি বা পাথর দিয়ে ব্লক করে এইরকমভাবে আপনাকে তৈরি করে নিতে হবে। এবার মাটি ভরে নিচ্ছি, থেপে থেপে একটু করে মাটি দিয়ে থেপে থেপে বন্ধ করে দিচ্ছি এবং ফুলফিল করে দিচ্ছি টবটাকে। চেপে চেপে আপনারা বসিয়ে নেবেন। এরপর গাছটাকে আমি আনতে চললাম। গাছটাকে নিয়ে নিই। গাছটা আমি অনেকক্ষণ আগেই দিয়ে রেখে দিয়েছিলাম, প্রায় শুকিয়ে এসছে। এই দেখুন বন্ধুরা, প্রায় শুকিয়ে এসছে। একটা জিনিস করতে আমি ভুল করে ফেলেছি, এর অতিরিক্ত রুট জানেন তো আপনাদের কাটতে হবে। আমি তখন কাটিনি, এখন দেখছি উপরের দিকে রুটগুলো, সেইগুলো দরকার নেই, সেই রুটগুলোকে আপনাকে কেটে দিতে হবে। এটা কিন্তু আপনি আগেই করে রাখবেন, উঠিয়ে তুলে পরিষ্কার করে রুটগুলোকে ধুয়ে রুটগুলোকে কেটে নেবেন। কেটে নিয়ে ওইখানে ওই কাটা অংশগুলোতে আপনাকে একটা জিনিস লাগাতে হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আগে আমি রুটটা কেটে নিই। এটা আপনাদেরকে করে তাড়াতাড়ি করে দেখাতে হবে বলে আমি এখনই করে দিচ্ছি, কারণ রুট কাটলে দুধ বেরোবে। এই দুধটা কিছুটা বার করে নিলে খুবই ভালো, যেহেতু আমার অনেক মোটা এবং হেলদি, তা আমার একটু অসুবিধা হবে না, তাই আমি এই রিস্ক নিয়ে করে নিচ্ছি। আপনারা না উঠিয়ে পরে রুটগুলোকে কেটে পরিষ্কার করে জল ঝরিয়ে তারপর রিপোর্টিং করবেন। যে রুটগুলো দেখবেন উপরের দিকে রয়েছে আবঞ্চিত, সেই রুটগুলোকে এক্সট্রা রুটগুলো কেটে নেবেন। এরপর ওই কাটা জায়গাগুলোতে আপনারা সাব ফাঙ্গিসাইড লাগাতে পারেন, কিন্তু সাব ফাঙ্গিসাইড মুশকিল হচ্ছে, অতিরিক্ত যখন বৃষ্টি টিষ্টি হবে তো ধুয়ে যেতে পারে। তার থেকে বরঞ্চ আপনারা যে কোনো নেল পলিশ দিয়ে ওই কাটা জায়গাগুলোকে বন্ধ করে দেবেন, মানে নেল পলিশ লাগিয়ে দেবেন। এটা পুরোপুরি ওই জায়গাটা সিল হয়ে যাবে, আর চট করে জলে ধুয়ে যাবে না। যেহেতু এখন দুধ বেরোচ্ছে, সেই ঠিকঠাকভাবে লাগতে একটু অসুবিধা হবেই, আমার এখন হবে, কিন্তু আপনারা আগে করে রাখলে এটা কিন্তু চিপকে যাবে একদম। না হলে ফেভিকল গাম, যেটা ক্রাফটের ফেভিকল গ্রাম পাওয়া যায়, ফেভিকল গ্রাম আঠা লাগিয়েও আপনি লক করে দিতে পারেন। এটাতে চট করে জলে ধুয়ে যাবে না, ওই জায়গাটা অতিরিক্ত জল লেগে পচে যাওয়ার সম্ভাবনাও থাকবে না। আমি এই নেল পলিশ, সবার বাড়িতে নেল পলিশ থাকে, দেখবেন কোনো জায়গায় গাছ কাটার পর নেল পলিশটা ইউজ করবেন, আমি দেখেছি ভালো রেজাল্ট পাওয়া যায়। আমি নেল পলিশ লাগিয়ে দিলাম, যে যে জায়গাগুলোকে আবঞ্চিত শিকড় ছিল সেগুলো কেটে এবার আমি আস্তে আস্তে নেল পলিশ লাগিয়ে দিচ্ছি। একটু করে উঠে উঠে যাচ্ছে, কারণ দুধ এখনো বেরোচ্ছে। আমি তো সঙ্গে সঙ্গে করেছি, এটা আপনারা আগেই করে রেখে দেবেন আর শুকিয়ে নেবেন। ভিডিওটাতে আপনি সঙ্গে সঙ্গে দেখানোর জন্য এই প্রসেসটা করছি, কিন্তু বারবার বলছি এই প্রসেসটা আগেই আপনারা করে নেবেন। জল ঝরানোর ঝরিয়ে নিয়ে তারপর নেল পলিশ লাগিয়ে, অতিরিক্ত রুট কেটে বা ডাল যদি অতিরিক্ত থাকে কেটে নেল পলিশ লাগিয়ে শুকিয়ে নিয়ে তারপর পটিং করবেন। এক একটা করে যে জায়গাগুলো অংশগুলো কাটা ছিল সেই অংশগুলোতে নেল পলিশ লাগিয়ে নিচ্ছি, যাহাতে এইটিতে জল জমে বা এর দ্বারা ফাঙ্গাল কোনো ইনফেকশন না হয়। নিচের মাটিতে চট করে ফাঙ্গাল ইনফেকশন হবে না, যেহেতু আমি ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে দিচ্ছি, কিন্তু উপরের দিক দিয়ে গড়িয়ে যে জল ওখানে লাগবে সেখানে হয়ে যেতে পারে ফাঙ্গাল ইনফেকশন। আর অ্যারেনিয়াম গাছে ফাঙ্গাল ইনফেকশন একটা মস্ত বড় প্রবলেম, সমস্যা। আর অতিরিক্ত জলও কর্টেক্স পচে যাওয়ার একটা খুব বড় সমস্যা রয়েছে, তার জলও আপনাকে বুঝে সুঝে দিতে হবে। যখন একদম মাটি ড্রাই হয়ে যাবে তখনই আপনি জল দেবেন, যেহেতু মরু গোলাপ, সেটা বেশি জল দেওয়ার ওভার ওয়াটার কোনো প্রয়োজন হয় না। এই যে আমার লাগানো হয়ে গেল, আমি একটু রেখে দিলাম যাতে একটুখানি ধরে যায়, শুকিয়ে যায়। আমার সময়টা বেশি লাগছে বুঝতেই পারছেন, আমি যেহেতু আগে করিনি, আপনাদেরকে করে দেখাবো বলে এখনই করছি, তাই ভুলে গেছিলাম। আর একটা টবে একটা অ্যারেনিয়াম আছে, ওটা বের করার চেষ্টা করিনি, এটাকেও আমি রিপোর্টিং করব, আমি বের করার চেষ্টা করছি।
প্রচণ্ড শক্ত হয়ে গেছে আর এর কর্টেক্সটা ভিতরে ঢুকে গেছে। ঠুকে ঠুকে বেরোচ্ছে না, ঠুকে ঠুকে এরকম আস্তে 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 করে আপনারা সাবধানে ঠুকে ঠুকে এটাকে বের করার চেষ্টা করবেন। অনায়াসে বেরিয়ে যাবে, কিন্তু এটা বেরোচ্ছে না, এটা ভীষণ জাম্প হয়ে গেছে। এর কারণ হচ্ছে কর্টেক্সটা ভিতরেই ঢুকে গেছে, ফোলা অংশটা পুরোপুরি ভিতরে ঢুকে গেছে। আমি তখন অতটা ভালোভাবে অ্যাডেনিয়ামের রিপোর্টিং জানতাম না, তাই। ঠিক আছে বন্ধুরা, দেখুন ওই গাছটা, যেটা আর একটা গাছ আছে, সেই গাছটা যেটা আমি করে দেখাচ্ছি, এবার ওটাকে আমি ওই মাটির টবে বসিয়ে দিলাম। এরপর আমি ধীরে ধীরে চারিদিকে মাটি দিয়ে ফিলিং করে দেব। এই মোটা অংশ যেন মাটির উপরেই থাকে, শুধু শিকড়গুলো যেন মাটির নিচে থাকে। ভালো করে চারিদিকে থাকা জায়গাগুলোকে ফিল করে দিচ্ছি, এবং যে রুটগুলো আছে নিচের দিকে সেই রুটগুলোকে একটুখানি রেখে দিয়ে ভালো করে বন্ধ করে দিচ্ছি, ফুল করে দিচ্ছি আস্তে আস্তে। এবং এই রিপোর্টিং করার পর জল যখন দিয়ে দেবেন, তারপরে এটা ফুল সানলাইটেই রাখবেন। একে ছাওয়ায় রাখার কোনো দরকার হয় না। অ্যাডেনিয়াম গাছ ভীষণভাবে সানলাইটের দরকার হয়। আর একটু রুট কেটে দিলাম আমি, দেখছি এটাও অতিরিক্ত রুটের মতো হয়ে আসছে, এটাও কেটে। এইগুলো কিন্তু আপনারা পটিংয়ের সময় করবেন না, এগুলো আগেই করে নেবেন। আপনাদের দেখানোর জন্য আমি এটা করছি, বিশেষ করে আমি ভুলে গেছিলাম। আবার কিছুটা আমি নেল পলিশ লাগিয়ে দিচ্ছি ওই জায়গাগুলোতে। তো বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন অ্যাডেনিয়াম গাছের এখন রিপোর্টিংয়ে সময়। এই ফেব্রুয়ারি আর মার্চের প্রথম সপ্তাহের মধ্যে যত অ্যাডেনিয়াম গাছ আছে আপনাদের তুলে পরিষ্কার করে একটু শুকিয়ে নিয়ে, যদি অ্যাডেনিয়ামটাকে আপনারা তুলে পরে শুকিয়ে কিছুদিন রেখে নেন উইদাউট মাটি দিয়ে 3-4 দিন, তাহলে আরও ভালো হয়। আপনারা তুলবেন জিনিসটাকে, তুলবেন গাছটাকে, তুলে ধুয়ে নেবেন। আবঞ্চিত গাছের যেটা ডাল থাকবে, যেগুলো শিকড় থাকবে, সেগুলো কেটে দেবেন। ওখানে নেল পলিশ অথবা বলেই দিলাম ফেভিকল আঠা লাগিয়ে দেবেন। 3-4 দিন ধরে শুকিয়ে নেবেন, তারপর পটিংটা করবেন, তাহলে আরও ভালো রেজাল্ট পাবেন। আমার আরও কিছুটা মাটির দরকার আছে, তাই আমি আরও কিছুটা মাটি দিয়ে দিচ্ছি। প্লেন মাটি, এটা প্লেন মাটি, এটাতে কোনো আর সার মেশানো নেই। যা সার মেশানো বা খাবার মেশানো ছিল তার নিচের দিকে রয়েছে, আপনারা দেখতেই পেয়েছেন সব। চেপে চেপে দিই, একটু করে চেপে 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 শেষ পর্যায়ে আমরা প্রায় চলে এসেছি। এবার আপনারা সবাই জানেন এরপরে আমাদের জল দিতে হবে। ভালো করে জল দিয়ে এটাকে আমি ফুল সানলাইটেই রেখে দেব। যতটা পারলাম জল দিয়ে এটা সেট হয়ে যাবে, এরপর ফুল সানলাইটে রেখে দেব। এরপর এই গাছটাতে কি ধরনের কেমন ফুল আসছে সব পরবর্তী ক্ষেত্রে আপডেট দেব। এখন এতটাই, ধন্যবাদ আপনাদের অনেক।